হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট খাবারের ব্লগ নিয়ে। সেটা হলো আলুর চপ। আলুর চপ আমরা ছোট বড় সবাই ভীষণ ভালোবাসি। তাই আলুর চপ তৈরির জন্য প্রথমে আলুগুলোকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর আলুগুলোর ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে ছুরির সাহায্যে কেটে ফেলতে হবে। তারপর সেই টুকরোগুলোকে খুব ভালো মতো করে চটকে নিতে হবে। তারপর গ্যাস ওভেন জ্বালিয়ে সেখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজের টুকরো, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে লাগবে কিছু মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতো করে কষাতে হবে। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিতে লাগবে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা। তারপরে ওই যে স্ম্যাশ করে রাখা আলুগুলো, সেগুলো ওই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালো মতো করে কষাতে লাগবে। তার মধ্যে দিতে হবে নুন। নুন দিয়ে আরও একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে একটা বাটিতে জল আর বেসন নিয়ে একটু ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আলুর যে পুরটা তৈরি করা হয়েছিল সেটা বলের আকারে গড়ে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে ওই বেসনের ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটা একটা করে খুব ভালো মতো করে লাল লাল করে মুচমুচে করে ভাজতে হবে। ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এইভাবে করে একের পর এক খুব ভালো মতো করে আলুর চপগুলোকে ভেজে নিতে হবে। আলুর চপ তো আমরা সবাই ভীষণ ভালোবাসি বন্ধুরা। তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয়। আর সন্ধেবেলা স্ন্যাক্সে যদি এরকম মুচমুচে আলুর চপ থাকে, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। আর বাচ্চাদের তো বাইরের খাবার খাওয়ানোর থেকে ঘরে এরকম বানিয়ে খাওয়ানো তো খুব ভালো। ঠিক আছে বন্ধুরা, আমার আলুর চপ রেডি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।